আবেদনের প্রেক্ষিতে আদালত এই যে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মামুনুর রশিদের আদালত তাকে 10 দিনের আবেদনের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেছেন। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমি প্রিন্স আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ঘটনা নিয়ে। দরবেশ বাবা সালমান এফ রহমান আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের যখন আদালত পাড়ায় নিয়ে আসা হলো, তখন হাজার হাজার মানুষ ঝাড়ু হাতে, স্যান্ডেল হাতে, ডিম হাতে নিয়ে বিক্ষোভ করতেছে যে তাদের আজকে এইগুলো দিয়ে পিটাবে, তাদের এগুলো মারবে, তাদের এগুলো ছুঁড়ে মারবে, তাকে স্যান্ডেল দিয়ে মারবে, ঝাড়ু দিয়ে মারবে, ডিম ছুঁড়ে মারবে তাদের গাড়িতে কিংবা তাদের মুখে। কি অসহ্য যন্ত্রণা পাইলে, কিভাবে মানুষ কষ্ট পাইলে আরেকটা মানুষের সাথে এইভাবে করতে পারে? তারা কি করছে সাধারণ মানুষের সাথে, এই বাংলাদেশের জনগণের সাথে? এই দরবেশ বাবা আর আনিসুল হক এরকম আরো কিছু মানুষ আছে যারা এই বাংলাদেশের মানুষের সাথে কি নির্মম কাজ করেছে তার ভাষায় প্রকাশ করা যায় না। আজকে যখন তারা দুইজন তাদের আদালতে নিয়ে আসছে, তখন রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ ঝাঁটা হাতে, কেউ ডিম হাতে, কেউ স্যান্ডেল হাতে, তাদের উদ্দেশ্য করে তাদের ছুঁড়ে মারবে। তাই মানুষের সহ্যের সীমা এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এখন অতিষ্ঠ হয়ে এইগুলো নিয়ে দাঁড়িয়ে আছে যে তাদের মারবে। তোমরা দুজন কি জীবন গঠন করলে রে বাবা? হ্যাঁ দরবেশ বাবা, বাংলাদেশের সব ব্যবসা বাণিজ্য যার হাতের মুঠোয় ছিল, সে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস তার, বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ ফ্যাক্টরি তার, এই সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মা আর বেক্সিমকো গার্মেন্টস। সেখান থেকেই তো তার এত টাকা আসে যে তার এই রকম চুল দাড়ি কেটে, চুলের রং করে মানুষের কাছ থেকে এইভাবে পালিয়ে যেতে হবে লুঙ্গি পরে, এটা কল্পনা করা যায়? তাহলে এই যে ব্যবসা প্রতিষ্ঠান, এত টাকা ইনকাম, এগুলোতে কি হবে? তাহলে যদি তার মান ইজ্জতই না থাকে, তার যদি সম্মানই না থাকে, কি হবে এত টাকা? মানুষের কাছ থেকে এত টাকা মেরে, সরকারের কাছ থেকে এত টাকা মেরে কি উপকারটা হয়েছে তার জীবনে? তার পাওয়া আছে কি আর? সারা জীবন সে এত ইনকাম করছে দুর্নীতি করে, যে শেষ বয়সে এসে তার এই ঝাড়ু, জুতা এবং ডিম খাওয়া লাগলো। একটা মানুষের সবচেয়ে বড় কি? তার সম্মান। তার সম্মানই যদি না থাকে, তাহলে তার থাকে কি? আইনমন্ত্রী ছিল সাবেক আনিসুল হক, বাংলাদেশে আইনের সবচেয়ে বড় মানুষটা সে বাংলাদেশের। সেই ব্যক্তির আজকে হাতকড়া পড়ে ওই কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আছে, অথচ তার সময় সে কত নিরীহ হাজার হাজার মানুষরা এইভাবে হাতকড়া পরিয়ে রেখে দিয়েছে, কত মানুষের বিনা দোষে জেলখানায় ভরে রাখছে। আজকে সে নিজেই হাতকড়া পড়া অবস্থায় সেই এই জেলখানায়, এই কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আছে। কি লাভ হলো মানুষের উপরে অন্যায় করে? আজকে তো তুমিও সেই জায়গায় দাঁড়িয়ে আছো, আজকে তো তোমার বিচার হচ্ছে। এই দরবেশ বাবা সালমান এফ রহমান এবং আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। গতকাল তারা সদরঘাটে, ঢাকা সদরঘাটে নৌকায় করে পালিয়ে চলে যাচ্ছিল, সেই অবস্থায় পুলিশ তাদের অ্যারেস্ট করে। দরবেশ বাবা তার সারা জীবনের সেই দাড়ি, কত বড় বড় দাড়ি, সাদা দাড়ি, সেইগুলো সে ক্লিন শেভ করে ফেলছে, গোপ নাই, মাথার চুল ছোট করে ফেলছে, করে রং মাখাইছে, লুঙ্গি আর একটা গেঞ্জি পরে পালিয়ে যাচ্ছে। আনিসুল হক তিনি লুঙ্গি পরা আর একটা টি শার্ট পরা।
তাদের লুঙ্গি পরা দেখে আমার মনে হলো তারা জীবনে লুঙ্গি পরে নাই। তারা দামি দামি পোশাক, দামি দামি প্যান্ট শার্ট, দামি দামি সব কিছু তারা এই জীবনে ব্যবহার করে আসছে। আজকে তারা লুঙ্গি পরছে, তারা লুঙ্গি বাঁধতে পারে না, খুলে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এ কি জীবন তোমাদের? যেখানে তোমরা জনপ্রতিনিধি, একটা দেশের মিনিস্টার, একটা দেশের মন্ত্রী, তোমাদের অবস্থান এমন হওয়া উচিত যে মানুষ তোমাদের কথা শুনলে ভালো মনে করবে, আস্থা ফিরে পাবে যে হ্যাঁ অমুক লোকটা খুব ভালো, অমুক লোকটার কাছে গেলে আমরা সহযোগিতা পাবো, আমরা বিচার পাবো। আর তোমরা কি করেছো এত বছর ধরে যে আজকে সাধারণ মানুষ তোমাদের এইভাবে তারা ঝাড়ু হাতে, জুতা হাতে, ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের মারার জন্য। এ কোন জীবন তোমাদের? তোমাদের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ থাকতো, পতাকা থাকতো, কত ক্ষমতা ছিল তোমাদের। সেই ক্ষমতা তোমাদের চলে যাওয়ার পরে তোমাদের হাতে হাত করা। কি করেছো তোমরা? তাহলে এবার বুঝে দেখো এই বাংলাদেশের মানুষের সাথে। আরো তো বহুত মানুষ আছে, কই তারা তো পালাই যায়নি, তারা তো তাদের বাসায় আছে, তারা তো তাদের পরিবার পরিজনদের নিয়েই আছে। আর তোমরা কি করলা? তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছেও থাকতে পারলাম না। আরে পৃথিবীতে সবচেয়ে আপন কারা? ওই পরিবার পরিজন, ওই বউ ছেলে মেয়ে, বাপ মা ভাই বোন, এরাই তো পৃথিবীতে সবচেয়ে আপনজন। আজকে তারাও তোমাদের পাশে নেই, তাদের ফেলাই রেখে তোমরা নৌকা পথে চলে যাচ্ছ ওই এক কাপড়ে। যে কাপড় পরা ছিল সেই কাপড়েও তো যাইতে পারলা না। একটা ছদ্মবেশ ধারণ করে, একটা পুরনো লুঙ্গি পরে, পুরনো টি শার্ট গায়ে দিয়ে পালাই চলে যাচ্ছ। কি একটা অবস্থা! দেখো এখন সামনে তোমাদের জীবন কেমন হয়। দেশের বিচার ব্যবস্থা এখন অনেক উন্নত, অনেক ভালো হয়েছে সরকার পরিবর্তনের সাথে সাথে। তোমাদের এই অন্যায় যা করেছো তোমরা এই বাংলাদেশে, তার বিচার অবশ্যই বাংলাদেশেই হবে, বাংলাদেশের বিচার ব্যবস্থা হবে। ধন্যবাদ, আবার দেখা হবে। আমি প্রিন্স, আজকের মতো বিদায়।